রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের, এমনই চিত্র ধরা পড়ল ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাহানখা গ্রামে। এই দিন স্থানীয়রা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন প্রধানের প্রতিনিধি। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে বাঁশবাড়ি থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলে গোটা রাস্তাটি কাদা মাটিতে পরিণত হয়, ফলে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ এলাকার নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে আজ গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। দ্রুত রাস্তাটি সংস্কারের করে সমস্যা সমাধানের দাবি তুলেছে গ্রামবাসীরা। তারা এও জানান, রাস্তার শুভ শিলান্যাস করা হোক। ব্লক সভাপতি জাকির হোসেন 2023 সালে ফিতে কেটে রাস্তার কাজে শুভ শিলান্যাস করে। যদি কাজ খুব তাড়াতাড়ি না হয় তাহলে আগামী দিনে বিরক্তিকর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। আজকে 10 বছর নিয়ে আমরা রাস্তা নিয়ে খুব পেরেশান আছি। আর আমরা তো সব বাইরে থাকি, তা আমাদের বউ বাচ্চা সব যাতায়াত করে, আর কোনো সময় ছেলে ফেলে পড়ে যায়, কোনো ছেলে হাত ভেঙে যাচ্ছে, কোনো ছেলে পা ভেঙে যাচ্ছে। শুধু এই জায়গাটা না, মনে করেন যে আমাদের মেদাসা মোড় থেকে নিয়ে এ পুরো রাস্তাটা কয় কিলোমিটার, 3 থেকে 2.5 কিলোমিটার, ঠিক আছে। তারপরে রাস্তা আমাদের স্যাংশন হয়ে গেছে। তা আমরা ইঞ্জিনিয়ারকেও ফোন করছিলাম, তো উনি বললো যে আমাকে ফোন করে লাভ নাই, তোমরা উপরে ফোন করো। কেউ বলছে, আর কেউ বলতেছে যে গ্রামের লোক রাস্তা দিচ্ছে না। তা আমরা এটাই জানতে চাই যে কোন রাস্তা পড়ছে, কোন গাছ পড়তেছে, সে গাছটা কাটার দায়িত্ব আমাদের পাবলিকের। আপনি রাস্তা কাজ কমপ্লিট করেন, কাজ চালু করেন। আপনাদের যেখান থেকে আমাদের কাজ কি এখানে পাস হয়ে গেছে, কাজ পাস হয়ে গেছে, বোর্ড লাগানো আছে স্যার, বোর্ড লাগানো আছে, কাজ হয়নি 2 বছর হলো, কাজ পাস হওয়ার কাজ হচ্ছে না। এখন সব ওরাই, আমরা এখন যদি কিছু বলি, এখন আপনার মাধ্যমে আমরা এখন বলতেছি, শুনুন, এখন মিডিয়ার মাধ্যমে আমি আপনার সঙ্গে বলতেছি। এখন মনে করেন যে এখন আমার অনেক লোকের কাছে আমি খারাপ হয়ে যাব, মানে এই কারণে না বলাটাই ভালো। কেন খারাপ? কেন যে মানে যেটা ন্যায্য কথা, যেটা হলো যুক্তি কথা যদি বলতে যান, তাহলে সবার কাছে খারাপ। এই রাস্তা কতদিন থেকে খারাপ? এটা মনে করেন যে আমাদের 5 থেকে 7 বছর থেকে খারাপ আছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাসিরুল। আমার শর্টটা লাগে, সব বাল বাচ্চা পড়ে আছে, আমার দরজা থাকে জিপ টাপ করে পড়ে আছে, আমরা কেমন থাকবো? আমাকে রাস্তাটা বনে লাগে খারাপ আছে 3 মাইনাতে। হ্যাঁ, ধানগুলো আমার ছেড়া লাগাচ্ছি গরম গাছির। আপনার আরফা খাতুন। কি জায়গাটা? এটা মানখা। চলছে, তাই মানুষ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিলে নামছে। তারা বিষয়টা দেখতেছে, আর আমরা ঠিকাদারকেও মানে বলেছি, হ্যাঁ, কাজটা করার জন্য। ওরা বলছে যে করে দেবো, হ্যাঁ, শীঘ্রই করে দেওয়ার চেষ্টা। বারবার বলা হয়েছে, হ্যাঁ, খারাপ পাওয়া যায়নি। হ্যাঁ, তারা বলেছে দিয়ে দিবে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। আপনার নাম কি? সালমা খাতুন। কোন বুথের মেম্বার? হ্যাঁ। আমি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, প্রধানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এটা যে আন্দোলন হয়েছে, এর কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল রাস্তাটা। এই রাস্তা ওপেনিং করার পরে আমরা এই রাস্তাটা হয়েছে PMGSY, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে হয়েছিল, যেটা ওটা আমাদের 8 কিলোমিটার রাস্তা হয়েছে, মানে মাদ্রাসা মোড় থেকে গোয়ালগঞ্জ, যে ভাঙা পানি গোয়ালগঞ্জ ক্যাম্প অব্দি। এই কাজ হওয়ার পরে আমরা কাজটা ওপেনিংও হলো, কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার পরে ডিপার্টমেন্ট এসে বলছে যে টোটাল রাস্তাটা আমাদেরকে 7 মিটার করে লাগবে, মানে চওড়াটা আর কি। তারপরে ওটাকে PMGSY রাস্তা করতে গেলে 7 মিটার চওড়া লাগবে। তো আমরা গ্রামের গিয়ে বসে অনেকবার চেষ্টা করেছি, গাছ কাটিয়ে আমরা ওই 7 মিটার রাস্তা কিছু শর্টেজ হচ্ছে আর কি। 7 মিটার করে গ্রামের রাস্তা একটু গেঞ্জি রাস্তা না, একটু সমস্যা হচ্ছে। তা আমরা ডিপার্টমেন্টকে আবার জানালাম, ডিপার্টমেন্ট আমাদের কাছে এসে বসলো। ওদিকে ওই জন্য কাজ, টোটাল কাজটাই বন্ধ করে থাকলো, শুধু সুজালির যে পার্টটা আছে সেটাই কাজ চলছে। 2 লেয়ার মেটাল হয়ে গেছে। গোবিন্দপুর আরও যে 3 কিলোমিটার কাজ আছে, ওখানে 2nd লেয়ার মেটাল করেছে, বেদমিশালি করে মেটেল করেছে আর কি। আর যে এই 2.5 কিলোমিটার যে রাস্তা আছে চিটকুন মোড় থেকে বাঁশবাড়ি অবধি, এটা ছিল ঢালাই সিসি রাস্তা, কংক্রিট রাস্তা করা ছিল। দেখেন, এই রাস্তাটা
মাদ্রাসা মোড় থেকে ভাঙামালি মোড় পর্যন্ত টেন্ডার হয়েছিল। রাস্তার লেন্থ ছিল 7 কিলোমিটার। ব্লক প্রেসিডেন্ট আমি শুদ্ধ রাস্তার ওপেনিং করা হয়েছিল। এই রাস্তাটা পিএমজিএসওয়াই থেকে হচ্ছে মাহানখা, যেটা মাদ্রাসা মোড় থেকে বাজবাড়ি অব্দি রাস্তার পিএমজিএসের একটা গাইডলাইন আছে। গাইডলাইনের মধ্যে রাস্তার চওড়া লাগে 7 মিটার, প্রায় 22 ফিটের উপরে রাস্তার চওড়া লাগে। যেহেতু পুরোটাই গ্রামে রাস্তা চওড়া না হওয়ার কারণে পিএমসি এই কাজটা এখন অবধি স্টার্ট করেনি। বাকি বাসবাড়ি থেকে ভাঙামালি মোড় পর্যন্ত কাজটা চলতেছে। এই কাজের ব্যাপার নিয়ে আমি দুবার মালদাও গিয়েছি। মালদার এসির সঙ্গে আমার কালকেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। এই কাজটা খুব দ্রুত তাড়াতাড়ি করার জন্য ওরা ব্যবস্থা করতেছে। আমরা চেষ্টায় আছি ভাঙামালি পর্যন্ত বাসবাড়ি কাজ কমপ্লিট হতে হতে আমরা মাহানকা কাজটুকু কমপ্লিট করব। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আছি, আর কাজ হবে, অসুবিধা হবে না, কাজ হবে, একটু সময় লাগবে। हम लोग आज इसलिए विक्षोभ जना रहे हैं कि लगभग 1 साल पहले हम लोग एक आंदोलन किए थे राज्य सड़क में। ये रोड लगभग 2-2.5 साल हो गया। पीएमजी ने प्रधानमंत्री सड़क योजना 2.5 साल हो गया, अभी तक ना ये रोड बना है ना क्या हुआ है। उल्टा ये है कि अभी बरसात का मौसम है, इस रास्ते में लगभग 4 गांव मिलता है। समझिए कि ये भी राज्य सड़क से कम नहीं है। इसी रास्ते से लगभग डेली बच्चे जो स्कूल जाते हैं लगभग 400-500 के लगभग, और एक्सीडेंट एक ना एक दिन होता ही है, कोई गिर जा रहा है। मैंने रास्ता का आप देखेंगे, आप इसका लाइव करके छोड़िए, देखिए मीडिया के माध्यम से जाएगा। रास्ते का ये परिस्थिति है इधर कि कोई साइकिल तो दूर की बात पैदल भी नहीं जा सकता है। हम डीएम साहेब और राज्य के सीएम मोहतरमा ममता बनर्जी और साधारण संपादक दादा अभिषेक बनर्जी से हम गुजारिश करेंगे कि ये रास्ते का काम क्यों नहीं हो रहा है। सबसे पहले हम डीएम साहब से गुजारिश करेंगे कि लगभग 2.5 साल हो गया, रास्ते का अभी निर्माण नहीं हुआ है। ये आप लोग अभी कंप्लेंट किया है प्रधान के पास या सर सीएम আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরা